দেখে কি বুঝতে পারলে যে কি হতে চলেছে? হ্যাঁ, নীলাবতী আর বাবা মহাদেবের বিয়ে হচ্ছে। এ যে এক কি অপরূপ দৃশ্য সেদিনকে অনুভব করেছিলাম, তোমাদেরকে কি বলবো। একের পর এক আসছিল বরযাত্রী, কনেযাত্রী, আর সাথে ছিল ব্যান্ড পার্টি। এটা হচ্ছে বরযাত্রী, আর এই হলো আমাদের বর। হ্যাঁ, এই হলো আমাদের বরমশাই। দেখো, চোখ জুড়িয়ে যাবে দেখলে, মানে কি অসম্ভব সুন্দর। আমি প্রথমবার এরকম কোনো জিনিস দেখছিলাম, ঠাকুরের বিয়ে, তাও বা এত সুন্দরভাবে। আর শুধু যে বরযাত্রী কনেযাত্রী আসছিল তাই নয়, সাথে ছিল খাবার দাবার, নাচ গান। রাত 12টার সময় লোকের এত ভিড়। আমি, সঙ্গীতা আর দেবলীনা সেদিনকে যে কী নাচা নেচেছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মা ওপর থেকে এইসব দেখছিল, মাও না থাকতে পেরে চলে আসে। বরযাত্রী তো এলো, খাওয়াতে তো হবে নাকি। এই পড়েছে বিশাল লাইন খাবারের, লুচি, আলুর দম আর বোঁদে। আর এই হলো আমাদের কনেযাত্রী। কনেযাত্রীর লোকেরা কিন্তু একদম সন্ন্যাসীর বেশে এসেছেন। আসলে ওনারা সত্যিই 3 দিনের জন্য সন্ন্যাস জীবন ধারণ করেছেন, যেমন আমার মা করেছে ওই রকম। যেই দেখলাম যে এবারে একদল মেয়েরাও নাচছে, আমরা সোজা ঢুকে গেলাম নাচতে। মানে না নেচে তুমি থাকতে পারবে না। আর এই হচ্ছে সেই কুমির, যার গায়ে কাটা কাটা ফল দিয়ে কুমিরের গায়ের যে কাটাগুলো হয় সেগুলো করা হয়েছে। এবারে এই কুমিরের পুজো করে তারপরে যাওয়া হবে বাবাকে রেডি করতে, অর্থাৎ যার বিয়ে, আমাদের আজকের পাত্র যিনি, তাকে রেডি করা হবে। এই কুমিরটার সাথেই বিয়ে দেবে আমার মনে হচ্ছে। এই হচ্ছে আমাদের বরমশাইকে সাজানো। আসলে এই সাজাতে, স্নান করাতে, এইগুলো করাতে অনেকটা সময় চলে গিয়েছিল। প্রায় এখন হয়তো বাজে 1টা, সাজাচ্ছে। এখনও মন্দিরের বাইরে বিশাল ভিড়, কিন্তু লোকের কোনো অভাব নেই। বিশেষ করে সন্ন্যাসীরা তো, ওনারা তো পুজো দেবেন, তো ওনারা কিন্তু ভর্তি ছিলেন একদম মন্দিরে। আর এই যে দেখতে পাচ্ছ এই সন্ন্যাসীর কাছে যে জিনিসটা, এটা কিন্তু এক ধরনের বাদ্যযন্ত্র, মানে ওই বাঁশি বা ভেপুর মতো বলতে পারো। এটা থেকে একটা অদ্ভুত সুন্দর আওয়াজ আসছিল। আমি ঠিক জানি না এটার নাম কি, তোমরা কেউ জানলে বলো তো। যাক, শেষমেশ এত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বাবা মহাদেবকে দেখতে লাগছে, দেখো কি অপূর্ব যে লাগছিল। মানে ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে কি যে সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। মাথায় মুকুট, টোপর, রজনীগন্ধার মালা, কাঠগোলাপের মালা, কি ছিল না। এমনভাবে সাজিয়েছে, সত্যিকারের বরেদেরকেও এমনভাবে সাজানো হয় না। এইবারে শুরু হলো আরতি। ধূপ দিয়ে, মোমবাতি দিয়ে, আরও নানা জিনিস দিয়ে আরতি করা শুরু হলো। মানে এই সময়টাতে না গায়ে যেন কাঁটা দিয়ে উঠছিল। প্রত্যেকে উলু দিচ্ছিল, কেউ শাঁখ বাজাচ্ছিল, ঘণ্টা বাজাচ্ছিল, কেউ এই ভেপুটা বাজাচ্ছিল। মানে রাত 2টোর সময় এইরকম একটা দৃশ্য আমার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠছিল, এত ভালো লাগছিল।
ভীষণ ভালো কেটেছিল। তোমাদের কেমন লাগলো ভ্লগটা সেটা জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে নতুন কোনো দিনে। ততদিনের জন্য ভালো থেকো।